অনেক দিন আগের কথা। ঘন সবুজ জঙ্গলে ঘেরা একটি গ্রামে বাবা মায়ের সাথে বাস করত এক ছোট্ট মিষ্টি মেয়ে যারা। তার দাদি তাকে একটি সুন্দর লাল টুপিওয়ালা ওড়না উপহার দিয়েছিলেন। যারা সবসময় সেই লাল ওড়না পরে থাকত, সেই জন্য গ্রামের সবাই তাকে লিটল রেড রাইডিং হুড নামে ডাকত। একদিন জারার দাদি অসুস্থ হয়ে বিছানায় পড়লেন। তিনি থাকতেন জঙ্গলের অন্য প্রান্তে। অসুস্থ দাদির জন্য রেড রাইডিং হুডের মা কিছু খাবার আর ঔষধ দিলেন আর বললেন, সাবধানে দাদির কাছে পৌঁছে দাও। লিটল রেড রাইডিং হুড বলল, মা, জঙ্গলটা খুব অন্ধকার আর ভয়ঙ্কর। মা বললেন, ভয় পেও না, সোজা পথে যাবে, কারোর সাথে কথা বলবে না, একদম সময় নষ্ট করবে না। বাড়ি থেকে রেড রাইডিং হুড রওনা হলো। কিন্তু বনটি ছিল খুবই নিঝুম আর রহস্যময়। ভয়ঙ্কর সব জীবজন্তু আর ভৌতিক পরিবেশ বিরাজ করে সবসময় বনের ভিতরে। মনে হচ্ছিল ফিস ফিস করে কে যেন কথা বলছে। রেড রাইডিং হুড আর তার বন্ধুরা যখন গভীর জঙ্গলে প্রবেশ করলো, তখন হঠাৎ ঘন ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো ধূর্ত একটি নেকড়ে। ধূর্ত নেকড়ে রেড রাইডিং হুডের পথ আগলে দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে বলল, এই সুন্দর দিনে জঙ্গলের পথ ধরে কোথায় যাচ্ছ ছোট্ট সোনা? নেকড়ের সুন্দর ব্যবহারে রেড রাইডিং হুড ভয় না পেয়ে বলল, আমার অসুস্থ দাদির কাছে ঔষধ আর খাবার নিয়ে যাচ্ছি, সে জঙ্গলের ওই পারে থাকে। নেকড়ে সহানুভূতির ছলে বলল, ওহো, তোমার দাদি অসুস্থ? তাহলে তো তার জন্য কিছু ফুল নিয়ে যাওয়া উচিত। ওই দেখো, ওইদিকে কত সুন্দর ফুল ফুটেছে। রেড রাইডিং হুড দেখলো সত্যি বনে খুব সুন্দর ফুল ফুটে রয়েছে। সে ফুল সংগ্রহ করা শুরু করলো। নেকড়ে বলল, ছোট্ট সোনা, তুমি ফুল সংগ্রহ করো, আমার একটু কাজ আছে, আমি যাই। এই কথা বলে সে দৌড়ে রেড রাইডিং হুডের দাদির বাড়ির দিকে চলল। এদিকে রেড রাইডিং হুড মায়ের সাবধানবাণী ভুলে মনের সুখে ফুল তুলতে লাগলো। এদিকে নেকড়ে অসুস্থ দাদির বাড়ি পৌঁছে দরজায় টোকা দিল। দরজায় টোকা দেওয়ার শব্দে অসুস্থ দাদি জিজ্ঞেস করলো, কে? ধূর্ত নেকড়ে রেড রাইডিং হুডের গলা নকল করে বলল, দাদি, আমি তোমার নাতনি। রেড রাইডিং হুড তোমার জন্য খাবার আর ঔষধ নিয়ে এসেছি, দরজা খোলো। দাদি বললেন, আহ, আমার সোনা এসেছো, দরজা খোলাই আছে, ভিতরে আসো। শয়তান নেকড়ে ঘরে ঢুকে পড়লো এবং এক গ্রাসে দাদিকে গিলে ফেললো। এবার সে দাদির পোশাক আর টুপি পরে বিছানায় শুয়ে রেড রাইডিং হুডের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছু সময় পরে রেড রাইডিং হুডও দাদির দরজার সামনে এসে দাঁড়ালো এবং দরজায় কড়া নাড়ল। ভিতর থেকে ধূর্ত নেকড়ে নকল অসুস্থ গলায় বলল, কে? রেড রাইডিং হুড বলল, দাদি, আমি তোমার নাতনি, তোমার জন্য খাবার আর ঔষধ নিয়ে এসেছি, দরজা খোলো। নেকড়ে বলল, দরজা খোলাই আছে, ভিতরে এসো। রেড রাইডিং হুড ঘরের ভিতরে ঢুকে অবাক হলো। আবছা অন্ধকারে দাদিকে দেখতে কেমন যেন অদ্ভুত লাগছে। সে ভয় পেয়ে বলল, দাদি, তোমার চোখ দুটো এত বড় বড় দেখাচ্ছে কেন? নেকড়ে বলল, তোমাকে ভালো করে দেখতে চাই তাই। আর তোমার হাত দুটো এত বড় কেন? নেকড়ে বলল, তোমাকে জড়িয়ে ধরতে চাই তাই। রেড রাইডিং হুড বলল, আর তোমার মুখ আর দাঁত এত বড় বড় কেন? নেকড়ে বিছানা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ালো আর তার ভয়ঙ্কর দাঁতগুলো বের করে আসল গলায় বলল, তোমাকে আস্ত গিলে ফেলার জন্য এগুলো বড় বড়। রেড রাইডিং হুড ভয়ে দৌড়ে পালালো। ধূর্ত নেকড়ে রেড রাইডিং হুডকে ধাওয়া করলো। পাশের জঙ্গলে গাছ কাটছিল এক সাহসী কাঠুরিয়া। সে দুষ্ট নেকড়েকে ধরে প্রচণ্ড উত্তম মাধ্যম দিল আর নেকড়ের পা উপর দিক এবং মাথা নিচের দিক দিয়ে প্রচণ্ড জোরে ঝাঁকি দিল। অমনি নেকড়ের পেট থেকে রেড রাইডিং হুডের দাদি বেরিয়ে পড়লেন। প্রচণ্ড মার খাওয়ার পরে আর এ অন্যায় দ্বিতীয়বার করলে ফাঁসিতে ঝুলতে হবে, এই কথা শুনে নেকড়ে ভয়ে কাঁপতে লাগলো। দাদির হাতে জুতার বাড়ি আর কাঠুরিয়ার হাতে বেদম কেলানি খেয়ে নেকড়ে অপমানিত বোধ করলো। অপমানের জ্বালা সহ্য করতে না পেরে সে এ দেশ ছেড়ে সুদূর আমাজন জঙ্গলে পাড়ি জমালো। দুষ্টু নেকড়ের হাত থেকে প্রাণ বাঁচানোর জন্য দাদি আর লিটল রেড রাইডিং হুড সাহসী কাঠুরিয়াকে ধন্যবাদ জানালো। দাদি সাহসী কাঠুরিয়াকে স্যালুট জানালো আর রেড রাইডিং হুড কৃতজ্ঞতা প্রকাশ করলো। রেড রাইডিং হুডের দাদির প্রতি ভালোবাসা দেখে কাঠুরিয়া অনেক খুশি হলো। এই গল্পের উপদেশ হলো, বাবা মায়ের কথা না শুনলে বিপদ হতে পারে। বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমাদের পেজটি ফলো করো। আমরা খুব শীঘ্রই ফিরছি আরও নতুন একটা সুন্দর গল্প নিয়ে।